আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ তৈরি করব চিকেন রোল। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, অনুরোধ রইল। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। তো শুরু করা যাক। প্রথমে আমি আমার হাতে যে চামচটা দেখছেন সেই চামচের 1.5 চামচ ময়দা নিব। সামান্য লবণ দিয়ে একটু একটু পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। এই যে দেখেন, এটা এক সাইডে রেখে দিব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর আমি একটু মোটা করে কিছু পেঁয়াজ কেটে সামান্য ভেজে নিব। তার মধ্যে মাংসের মশলা দিয়ে দিব। আমরা সবাই জানি মাংস রান্না করতে কি লাগে, তাই আর বললাম না। মশলাগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তার ভিতরে আমি কিছু মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই মাংসগুলো দিয়ে দিব। সেই সাথে কিছু আলু কুচিও দিয়ে ভালো করে রান্না করব। আমি সামান্য পানি দিয়েছি, কারণ আমার মাংস অনেকটা ছোট ছোট করে কাটা। যখন মাংসের ভিতরে সামান্য পানি থাকবে তখন আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার একটু পানির সঙ্গে গুলিয়ে মাংসের ভিতরে দিয়ে দিব এজন্য, যেহেতু আমি রোল তৈরি করব, মাংসটা একটু আঠালো হতে হবে, বাইন্ডিংটাও ভালো হবে। তাই হয়ে গিয়েছে আমার মাংস রান্নাটা। এবার আমি সেই ব্যাটার দিয়ে পাতলা রুটি তৈরি করব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিব আর অল্প করে ব্যাটার দিয়ে চতুর্দিক ছড়িয়ে দিব। 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই দেখবেন সাইড থেকে উঠে আসছে, তখন উল্টিয়ে দিবেন যেন রুটিটা শক্ত না হয়। আমার সবকটি রুটি তৈরি হয়ে গিয়েছে। এবার আরও একটা আঠালো ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি 2 চামচ ময়দা নিয়েছি ও সামান্য পানি দিয়ে গুলিয়ে নিব। দেখেন, নিশ্চয় দেখে বুঝতে পারছেন। তারপর সেই রুটি নিয়ে রুটির চতুর্দিকে এই আঠালো ব্যাটারটা দিয়ে দিব যেন কোনো জায়গা বাদ না যায়। এখন দিব মাংসের সেই পুরটা। এবার 2 পাশের রুটি ভাঁজ করে অন্য সাইড থেকে পেঁচিয়ে নিব। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে সব কয়টি রুটি বানিয়ে টোস্ট অথবা বিস্কুটের গুঁড়ার সঙ্গে গড়িয়ে নিব। আমি টোস্টের গুঁড়া ব্যবহার করেছি। এদিকে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তাই আমি তেলের ভিতরে একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তেলটা বেশি গরমও হবে না, আবার বেশি হিটও হবে না। আপনি যদি চুলার আঁচ কমিয়ে নেন তাহলে মুসমুসে হবে, আর যদি বাড়িয়ে নেন তাহলে নরম থাকবে। যে যেরকম পছন্দ করে। আমি রোলগুলো নরম রেখেছি। বন্ধুরা, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো